শেষ করবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে, আমাকে আমার হাবিবকে ছেড়ে যাদেরকে তোমরা বেশি প্রাধান্য দেবে তাদের হাতে আমি আল্লাহ তোমাদেরকে মিটাবো, জিল্লাত দেবো, শাস্তি দেবো। সন্তানের এমন একটা কথা যে সদা মানতে গেলে আল্লাহর হুকুমের বেখিলাফ হবে। বাপ মার পরীক্ষা হচ্ছে। বাপ মা যদি সন্তানের কথাকে প্রাধান্য দেয় তাহলে মনে রাখবেন আমার আল্লাহ ওই সন্তানকে এমন বিষাক্ত তৈরি করবে, ওই বাপ মাকে উঠতে বসতে ফিরবে। আর যদি আমরা আল্লাহকে প্রাধান্য দিই, ওই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে বাপ মার কদমের কাছে বসবে, সবসময় বাপ মার পায়ের তলায়। জান্নাত ও বাপ হলো জান্নাতের দরজা, এই সম্মান দিয়ে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরীক্ষা কি? কারবার করো, ব্যবসা করো, সংসার করো, সব করো, কিন্তু আল্লাহ ও রসুলের ওপরে কেউ যেন জায়গা না পায়। এটা আমার জাতির জানা দরকার আছে। আমাদের আব্বাজান হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহর ঘর বানিয়েছেন। আমরা তিনার বেটা, যত বসে আছি আমরা সবাই নবীর বেটা, বলুন আলহামদুলিল্লাহ। আর আমাদের আব্বাজানের নাম সৈয়দনা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, যিনি আল্লাহর দোস্ত বন্ধু, তিনি আল্লাহর ঘর বানিয়েছেন। আল্লাহ হুকুম করলেন ইব্রাহিম ঘর বানাও। আল্লাহ পাকের হুকুমে ঘর বানাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম পাথর তুলে তুলে দিচ্ছে, আর আব্বা জান ইব্রাহিম সাল্লাম ঘরকে আল্লাহর কাবা বাইতুল্লাহকে বানাচ্ছে। কমপ্লিট হয়ে গেল। অনেক বড় কথা, ওদিকে যাচ্ছি না। আল্লাহ পাক সেই ইব্রাহিম আলাইহিস সালামকেও কিন্তু প্রেমের পরীক্ষা নিয়েছে যে বান্দা তোমার কাছে সবকিছুর আগে আমি নাকি প্রমাণ দাও। আল্লাহ পাক বললেন ইব্রাহিম তোমার সব থেকে প্রিয় জিনিস আমার রাস্তায় কুরবানি করো। স্বাভাবিক আমাদের কাছে রুজি রুটি অর্থ এটা প্রিয় জিনিস, তাই তো নাকি? তা আব্বাজানের অনেক গৃহপালিত পশু ছিল, তার মধ্যে থেকে 100 কুরবানিতে দিবেন। ভাই আমার একটু কথা বলতে কষ্ট, এই গরমকালে এলেই আমার এটা হয়, কেন ঘেমে যায়, আর সেই ঘামটাই গায়ে টানে, সেলস্য ধরনের হয়।